কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরো একটি ব্লগ নিয়ে। এর আগের ব্লগেই তোমরা দেখেছো একেবারে আরাকুতে ঢোকার মুখে আমরা বড় ক্যাফটা ভিজিট করে ঢুকেছি। আর সেখানে বিশিষ্ট খাবার আমাদের সবার ভালোবাসার ব্যাম্বো বিরিয়ানি। তো সেটাই কিন্তু দেখো এই একেবারে পাত পেরে বসে পড়েছি নেওয়ার জন্য। আর সঙ্গে ভিডিওও চলছে করা। এখানে কিন্তু হাফ আর ফুল দুটোই আছে, যদিও আমরা হাফ নিয়েছিলাম, এতটা পোর্শন খেতে পারবো না সেটা ভেবেই। হাফের হচ্ছে 300 অ্যামাউন্ট এবং সেক্ষেত্রে ওরা রাইস আর 3 পিস চিকেন দেবে। আর ফুলের ক্ষেত্রে 600 অ্যামাউন্ট, সেক্ষেত্রে রাইস অ্যাজ ইউজুয়াল আর 6 পিস চিকেন দেবে। এই 300 আর 400 এর গল্পটা হচ্ছে এখানে। রাইসের পোর্শন কিন্তু দেখো প্রচুর দিয়েছে, তো এনাফ একেবারে আমাদের জন্য, যে কারণেই আমরা হাফ নিয়েছি। জায়গাটাতে কিন্তু অনেকগুলো কিন্তু এই ব্যাম্বো বিরিয়ানির দোকান তোমরা পেয়ে যাবে। এই যে দেখো সাইডে কিন্তু প্রিপারেশন চলছে, এই যে এখানে চলছে বেশ কয়েকটা দোকান একেবারে ঢোকার মুখে বড় ক্যাবের তোমরা কিন্তু দেখতে পাবে। এই সাইড ধরেই পুরোটা রয়েছে। ভেতরে কিন্তু একেবারে ভিউ দেখতে দেখতেও খেতে পারো। ওই যে দেখো মানুষ ভেতরেও বসে আছে, যদিও আমরা না ভেতরটায় বসিনি, বাইরেটাতেই বসেছিলাম, কারণ বাইরেটাতে কমফোর্টেবলটা একটু বেশি ফিল হচ্ছিল। উঠে পড়েছি, বেশ ভালো লেগেছে। চলতে পথে একটা কথা সবার প্রথমেই বলি, সেটা হচ্ছে একটু সাপোর্ট করে দিও, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো, যাতে অনেক অনেক বন্ধুরা জানতে পারে। কমেন্ট করে জানিও কেমন লাগছে, আমি অপেক্ষায় থাকবো। তোমরা জানো আমরা একেবারে রাইড করে কিন্তু আসছি। তো আমাদের কলকাতা থেকে শুরু করেছি, যাব হচ্ছে জগদ্দলপুর। তো সেখানে কিন্তু আমাদের ভারতের নায়করা দেখবো। তো নাইট স্টে এর আগের ব্লগগুলোতে তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে। কলকাতা থেকে প্রথম দিন আমরা এসে গেছিলাম একেবারে রম্ভা, সেখানে স্টে করেছি, তার ভিডিও এসে গেছে। তারপরে আমরা একেবারে স্টার্ট করে কিন্তু আরাকুতে বড় ক্যাফটা আমরা ভিজিট করলাম। করে এখন একেবারে আরাকুতে আমাদের বুকিং রয়েছে এইচ এপি ট্যুরিজমের, সেখানেই কিন্তু আমরা একেবারে এ পথের রাস্তাঘাট কিন্তু ভীষণ ভালো। তো যারা আসতে চাইছো একেবারে কলকাতা থেকে, তাহলে কিন্তু আমরা যেভাবে এসেছি তোমরাও চাইলে কিন্তু সেভাবে আসতেই পারো। সেক্ষেত্রে আমরা রম্ভা করেছি, সেক্ষেত্রে কেউ গোপালপুরও করতে পারো। তো এর আগের বার যখন আমরা ঠিক 2 মাস আগে আমরা ভাইজাগ ভিজিট করেছিলাম, তখন আমরা আসলে আরাকুটা করিনি, তাই জন্য এ পথে আরাকুটা করছি। তো তখন কিন্তু আমরা গোপালপুরে স্টে করেছিলাম। আর রাস্তা একেবারে মাখনের মতো, ক্যামেরার চোখে ঠিক যেমনটা ধরা পড়ছে ঠিক তেমনটাই একেবারে। এখানে কিন্তু স্পিড লিমিটের কোনো ব্যাপার নেই, তার মানে অবশ্য এটা নয় যে একেবারে উড়ে যেতে হবে। তো একেবারে নিশ্চিন্তে একেবারে সুন্দরভাবে কিন্তু ড্রাইভ করে চলে আসা যায়, বেশ ভালোভাবে এনজয় করা যাবে ড্রাইভিংটাকে। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে লং ড্রাইভের ক্ষেত্রে কিন্তু ড্রাইভিং স্কিলটা ম্যাটার করে। চলো কথা বলতে বলতে কিন্তু দেখো একেবারে চলে এসেছি হোটেলে, যেটা কিনা এপি ট্যুরিজমের। আগেই তোমাদের বললাম আমাদের কিন্তু বুকিং করা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনলাইন ছাড়া কিন্তু এখানে বুকিং হয় না। তো সেক্ষেত্রে অনলাইন বুকিং মাস্ট। সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেমন নানা রকম বুকিং এর, সেগুলো থেকে কিন্তু তোমরা কিন্তু একেবারে বুক করতেই পারো। যেমন আমরা করেছি এমএমটি থেকে। এমএমটি থেকে করলে বেশ কিছুটা ডিসকাউন্ট পাওয়া গেছে সেই জন্য। এছাড়াও আরো অনেকগুলো আছে, তো তোমাদের যেটা মনে হবে সেটাতে করতে পারো। ক্যামেরার চোখে এগুলোই কিন্তু বাংলোগুলো রয়েছে বা কটেজ, যেটাই বলো না কেন। এদিকেও দেখো বেশ বড় কিন্তু পার্কিং জোন রয়েছে, কিন্তু না ওখানে ঠিক মতো কিন্তু আমাদের হলো না আর কি গাড়িটা। তো আমরা যেহেতু স্টে করে যাব, সেই জন্য ওদের ব্যাকেও রয়েছে, আমরা সে পথটাই ধরলাম। বেশ সুন্দর জায়গা, যতটা দেখেছি ভিডিওতে বা ফটোতে তার থেকে অনেক বেশি। এখানটা হচ্ছে রিসেপশন, আর আমরা এগিয়ে চলেছি একেবারে পার্কিং জোনের দিকে। দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি রয়েছে কিন্তু অলরেডি পার্কিং এ, বোঝাই যাচ্ছে মানুষের সমাগম একেবারে রয়েছে এখানে। উইকেন্ড বলে কথা, উইকেন্ড ভাইবসটাও কাজ করছে ডেফিনেটলি। আর এই যেটা চোখে পড়ছে সেটা কিন্তু মোটামুটি সব ভিডিও বলো বা পিকচারে বলো ফটোতে কিন্তু সব সময় দেখা যায়। আর এই হচ্ছে ভিউটা, কি দারুণ না, অসম্ভব সুন্দর। তবে হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে, সকালের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন ঠিক সন্ধ্যার মুখের যে ভিউটা সেটা দেখো, আর কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। সেটাতে কিন্তু আমিও তোমাদের দ্বারা একটু উদ্বুদ্ধ হব আরো 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 নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে।
জায়গাটা অনেকবার শুনেছি, অনেকবার দেখেছি। নেক্সট আগামী গত ২ মাস আগেও যখন এসেছি তখনও এতটা দূরে পাহাড়ে উঠতে হবে, যদিও ঠিক পাহাড় নয়, মালভূমি বললেও হয়তো ভালো হয়। সেই জন্য আসলে সে পথে ড্রাইভ করে আমরা তখন আসিনি। তো এ পথে ভাবলাম এই পথটা নেওয়া যেতে পারে। চলো ধীরে পায়ে এবার রিসেপশনের দিকটা ঢুকে পড়ি। রিসেপশনে গিয়ে যেটুকু ফর্মালিটিস আছে সেটুকু তো করতেই হবে। তো আমি এখন সে পথেই ধীরে সুস্থে আসছি। চোখে যেটা ধরছে, ক্যামেরার চোখে, আমার চোখে, তাতে হচ্ছে বেশ স্পেসেবল কিন্তু। এদিকে দেখো বসার জায়গা রয়েছে, সামনেই কিন্তু একেবারে রিসেপশন। এদিকেও রয়েছে আর কি বেশ ছিমছাম পরিষ্কার। আর এই হচ্ছে একেবারে এপিটিডিসি ডট ময়ূরী আরাকু ডট ভ্যালি। ফোন নাম্বারটাও কিন্তু রয়েছে এখানে। সেই ফোন নাম্বারটা দেখে অনলাইনে কিন্তু তোমরা বুকিং ঝটপট সেরে ফেলতে হবে। এখানে যে ৬টা পয়েন্ট রয়েছে সেটাই কিন্তু ভিজিটের, সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখে শুনে একেবারেই তোমরাও করে নিতে পারবে। এখানে কিন্তু স্টেয়ার্স রয়েছে প্রচুর। দেখতেই পাচ্ছ লিফট নেই। সেক্ষেত্রে যদি বয়স্ক থাকে বা বাচ্চারা থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে কটেজ গুলো নেওয়াটা বেটার। অ্যামাউন্টটা আমি আর এখানে বলছি না, কেননা অ্যামাউন্টটা কিন্তু আপ ডাউন করে, যেহেতু অনলাইন বুকিং নানা রকম পোর্টাল রয়েছে সেই জন্য আসলে। বেশ কিন্তু অনেকগুলো স্টেয়ার্স ভাঙতে হবে বোঝা যাচ্ছে। আর আমরা একেবারে টপে নিয়েছিলাম যেহেতু ভিউটা পাবো বলে। তবে ওই যে বললাম যে উঠতে বেশ খানিকটা কষ্ট। ওখান থেকে তো উঠেছি, আবার এখানেও কিন্তু বেশ স্টেয়ার্স রয়েছে। বেশ ধাপে 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 উঠে গেছে আসলে প্রত্যেকটা ফ্লোর। তো মোটামুটি সবকিছু মিলিয়ে এতগুলো স্টেয়ার্স ভাঙতে উইদাউট লিফটে বেশ কষ্টদায়ক। যদিও আমাদের যে লাগেজ ছিল সেটার জন্য আরেকজন মানুষ ছিলেন যিনি কিনা যেমন থাকে অ্যাজ ইউজুয়াল হোটেলে, তিনিই নিয়ে চলে এসেছেন। ধীরে পায়ে চলে এসেছি অনেকটা ওপরে। এদিকেও কিন্তু পাখির বেশ শব্দ শোনা যাচ্ছে। অন্ধকার বলে দেখালেও বুঝতে পারবে না, এখানেও কিন্তু বেশ বাগান রয়েছে। আর এই হচ্ছে লবিটা। আমি এক্কেবারে আমার রুমের সামনে এসে দাঁড়িয়েছি। চলো রুম ট্যুর করব এক্কেবারে সবাই মিলে। যারা যারা এখনো পর্যন্ত ভিজিট করেছো তারা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমারটা তো দেখতেই পাচ্ছ বেশ ভালো কিন্তু। ঢুকে তো পড়লাম। ঢুকেই একেবারে এখানে রয়েছে একটা মিরর। এই হচ্ছে এখানে কিন্তু দুটো সোপও দেওয়া রয়েছে। ড্রয়ার রয়েছে একটা। আর এদিকে লাগেজগুলো এসে রেখে দিয়ে গেছে। একটা বড় টেবিল, সঙ্গে চেয়ার রয়েছে। তো সেক্ষেত্রে বসে টুকটাক কাজ কিন্তু করা যেতে পারে। আর মিনারেল ওয়াটার দেখতেই পাচ্ছ, ওটা কমপ্লিমেন্টারি ছিল। টিভি, যেটা একেবারেই কোনো দরকারে আমাদের অ্যাটলিস্ট লাগবে না। এখানেও কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো চাইলে এখানটাও তোমরা ব্যবহার করতে পারো। যদিও একটা নাইট স্টে এর ব্যাপার, তো সেক্ষেত্রে আমাদের আর বাইরে থাকলেই হয়ে যাবে। আর এই হচ্ছে ভেতরের একেবারে অ্যাম্বিয়েন্সটা। ওখানে দেখো টু সিটার একটা রয়েছে, সামনে একটা টেবিল রয়েছে যেখানে দুজনে বসে আমাকে হাই করছে। আর এদিকে একেবারে রয়েছে ডাবল বেডেড আমাদের। তো সেক্ষেত্রে কিন্তু ট্রিপল শেয়ারিং করা যাবে, তার জন্য এক্সট্রা চার্জ। এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সেক্ষেত্রেও এক্সট্রা চার্জ ট্রিপল শেয়ারিং এর জন্য যে ট্রিপল পার্সন রয়েছে বেয়ার করতে হবে। ফ্যান রয়েছে। আর এই হচ্ছে ওপরের একেবারে রুমের অ্যাম্বিয়েন্সটা। এসি রয়েছে, যেটারও এই মুহূর্তে সত্যি সেভাবে কোনো দরকার নেই, কারণ বেশ ঠান্ডা, প্রচুর বৃষ্টি হচ্ছে এ পথে। আর ঢুকেই কিন্তু এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেটা আমি অ্যাকচুয়ালি মিস করে গেছিলাম। দাঁড়াও খুলে নি, খুলতে তো পারছি না ওয়ার্ড্রপটাকে, বেশ টাইট আর কি। না চলো খুলে গেছে অ্যাটলিস্ট। এখানেও কিন্তু একটা বড় সড়ো ওয়ার্ড্রপ রয়েছে। সবার গুলো একসাথে কিন্তু এখানে ঢুকে যাবে আসলে। তো এবার যেটা দেখানোর পালা সেটা হচ্ছে ওয়াশরুম, যেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল বেশ ভালো লাগলো প্রথম দেখে। এদিকে গিজার রয়েছে, এদিকে বাথিং জোন, কমোড। আর যেটা রয়েছে সেটা হচ্ছে আচ্ছা এদিকে রয়েছে বেসিন। আর এই হচ্ছে মিরর। সবকিছু মিলিয়ে এটাও কিন্তু বেশ স্পেসেবল। কারা কারা এখনো পর্যন্ত ভিজিট করেছো একটু কমেন্টে জানিও। আমার কিন্তু এই মুহূর্তের এক্সপিরিয়েন্স বেশ ভালো, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বলবো আরাকুতে যদি আসো তাহলে কিন্তু এটা ট্রাই করো। এই হোটেলটা একেবারে কিন্তু ভিউ পয়েন্টে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ ব্যালকনিটা দেখা যাচ্ছে, ওদিকেই এখন যাব। তো আগে কার্টেনটা সরিয়ে সেটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দাঁড়াও ডোরটা খুলে এবার চক করে ঢুকে পড়ি একেবারে ব্যালকনিতে।
এই হচ্ছে ব্যালকনি, বেশ স্পেসেবল। এখানেও লাইট রয়েছে, সামনে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ রয়েছে, কিন্তু যেটা রাতের অন্ধকারে একেবারে বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে একেবারে রুম থেকেও যে ভিউটা দেখা যাবে সেটাই শেয়ার করার জন্য তোমাদের আবার রুমটা আমি দেখালাম। আর ওই দূরে নিচে একেবারে পার্কিং রয়েছে, অনেকটা উপরে যে উঠে এসেছি সেই জন্য। তবে রাতের অন্ধকারে এখন কোনোটাই তোমরা বুঝতে পারবে না, কথা দিচ্ছি একেবারে সকালটাও দেখাবো, তবে না ভিউটা বুঝতে পারবে, তবে না এনজয় করা যাবে। যদিও অনেকটা স্টেয়ার্স ভাঙতে হয়, সেটা কিন্তু যদি ম্যানেজেবল হয় তাহলেই বলবো ওপরের দিকে নেওয়ার কথা। আর যদি মনে হচ্ছে সেটা ম্যানেজেবল নয়, তাহলে তো অনেকগুলো অপশন আছেই। এক তো নিচের দিকে নিতে পারো, আইদার কটেজ বুক করতে পারো, চয়েস তোমাদের। অনলাইন ছাড়া কিন্তু বুকিং হয় না, সো অনলাইন করেই আসতে হবে। সামনে মাম্মা যেটা দেখানোর চেষ্টা করছে, যদিও এই মুহূর্তে ধরবে না, ট্রেন লাইন রয়েছে এবং ট্রেন যাচ্ছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। ভালো হয়ে গেছে, বিশেষ করে ভিউটা দেখে। যদি তোমাদের এখন দেখাতে পারছি না, তবে সন্ধ্যা হয়ে গেছে বলে সকালে দেখতে থাকছে, দেখতে তোমরা অবশ্যই পাবে। চলো, কথা দিয়েছিলাম যে সকালের ভিউটা সবার আগে শেয়ার করব। এই হচ্ছে দেখো সকালের ভিউটা, কি সুন্দর লাগছে না, অসম্ভব মায়াবী লাগছে। আমরা যে অনেকটা উপরে রয়েছি সেগুলো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ওই দূরে দেখো কার পার্কিংটা রয়েছে, ওখান থেকে প্রায় ধরো 4th ফ্লোর হবে। ধীরে ধীরে কিন্তু আমরা উঠে এসেছি একেবারে। কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সকালের এই ভিউটা যদি রুম থেকে বসে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখা যায় তাহলে কিন্তু মনটা এক্কেবারে ভরে যায়। দূরে দাঁড়িয়ে আছে একটা ট্রেন, যেটা কিনা হুইসেল দিচ্ছে, কিছুক্ষণ পরেই এ পথ ধরে সে যাবে। কোথায় যে সময় কখন হারিয়ে যাবে, ছুটে বেরিয়ে যাবে, সত্যি বলছি কল্পনার অতীত। তবে আমাদের কাছে সময় খুবই কম, কারণ আমরা তো চলেছি একেবারে জগদ্দলপুরের পথে। তো সেই জন্য আমাদের শুধু নাইট স্টে এই ভিউটা দেখার জন্যই। আরাকু আমার ফার্স্ট টাইম ভিজিট, তো সেক্ষেত্রে আমার কিন্তু মন ভরে গেছে, শুধু আরাকু দেখে নয়, সঙ্গে হোটেলটাকে দেখেও। হোটেলটা এত সুন্দর পরিবেশে পরিবেষ্টিত যে মন না ভরে উপায় নেই। আর সঙ্গে একেবারে বর্ষাকালের চতুর্দিকে সবুজের সমারোহ, চোখ মন জুড়িয়ে গেছে একেবারে। তোমাদের অবশ্যই বলবো যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করে দিও, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর একটু শেয়ার করে দিও যাতে অনেক অনেক বন্ধুরা জানতে পারে, যারা এই মুহূর্তে ট্যুর করছে, সামনেই পুজো, তাদের কথা মাথায় রেখে একটু শেয়ার করো। কমেন্টে জানিও কেমন লাগছে, বা আরো যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্টে বলো, আমার জানা থাকলে অবশ্যই জানিয়ে দেব। অনেক অনেক ভালোবাসা কিন্তু সবার জন্যই থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো তোমাদের ভালোবাসাটাও চাই, অর্থাৎ একটু সাপোর্ট করে দিও। নিচের ব্যালকনি গুলো দেখতেই পাচ্ছ ওপেন রয়েছে কিন্তু, যেটা চোখে ধরা পড়ছে। আর ওই যে দূরে যেটা অনেকটা বড় দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে ছাদ, সেটা কিন্তু নিচেই কিন্তু রয়েছে একেবারে রেস্টুরেন্ট। যাবো ওইদিকে, এরপরে সেদিকেই যেতে হবে, কারণ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আর এগুলোতে কিন্তু ওপরে থাকলে একটা সুবিধা বা অসুবিধা যাই বলো, ব্যালকনিতে এসে দাঁড়ালে, যেটা আমরা রাতে ফেস করছিলাম, আমরা দাঁড়ালে তাদের দেখতে পাচ্ছি না। চলো একেবারে বাই করে দেওয়ার সময় এসে গেছে, তার একেবারে একটু লাস্ট একটু দেখি ব্যালকনি থেকে একেবারে এই হচ্ছে ভিউ। তো এবার তো বেরিয়ে যাব, রেডি তো হয়েই গেছি, তোমরা দেখতে পাচ্ছ মাম্মাও রেডি একেবারে এখানে। এটা হচ্ছে একেবারে ডোর সাইডের লবিটা দিয়ে এই ভিউটা কিন্তু পাওয়া যাবে, যেটা কালকে একেবারে যখন উঠছিলাম তখন বলছিলাম যে এদিকেও কিন্তু বেশ পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু অন্ধকারের দরুন তোমাদের দেখাতে পারিনি। কথা দিয়েছিলাম দেখাবো, তাই দেখিয়ে দিলাম। চলো এবার ধীরে সুস্থে আমাদের নেমে বেরিয়ে যেতে হবে। তার আগে অবশ্যই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তো সেটা করে নেব, কিন্তু লাগেজ নিয়ে রেডি হয়ে একেবারে চললাম। তবে এদের এখানে কিন্তু একটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে ইন্টারকম প্রপারলি কাজ করে না। ফোনে নাম্বার ওরা বলে দেয়, সেখানে ফোন করতে হয়, তবে তারা কিন্তু সার্ভিস দেয়। তো সার্ভিস পেতে গেলে আমাদের এখন কতটা সময় লাগবে বুঝতে পারছিলাম না, সেই কারণে আমরা নিজেদের লাগেজগুলো নিজেরাই নিয়ে চলেছি একেবারে, যে ওখান থেকে, কারণ অনেকটা উপরে তো স্টেয়ার্স ভাঙা, লিফট নেই, তোমাদের আগেও বলেছি। তো সেই জন্য লাগেজটা নিয়েই চলেছি একেবারে, ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। তো যারা একেবারে বাই রোড আসতে চাইছো, একেবারে নির্দ্বিধায় বেরিয়ে পড়ো,
আমার তো রোডের যেমন ডেসক্রিপশন থাকছে, ঠিক তেমনই কিন্তু কোথায় স্টে করছি হোটেলের ডেসক্রিপশনও থাকছে। প্রয়োজনে একটু সার্চ করে নিও। আমার যদিও এখানে লিঙ্কগুলো দেওয়া থাকবে, তবুও যদি মনে করছো তাহলে কিন্তু একেবারে চলে এসো, এসে কিন্তু আমাকে একটু সাপোর্ট করে দিও আমার রয়েস জার্নিতে, এবং পরপর কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। ওঠার সময় দেখিয়েছিলাম, এখন নামার সময় দেখাচ্ছি। চলো একেবারে নেমে চলে এসেছি। এই হচ্ছে রিসেপশন এরিয়াটা, বেশ বড়, স্পেসেবল, তোমরা দেখেছো এর আগে। প্রচুর কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানেও রয়েছে। তো এখানে লাগেজগুলো রেখে আমরা একেবারে রেস্টুরেন্টে ঢুকে যাব। ওরা তেমনই বললো লাগেজগুলো এখানেই স্টে করার জন্য। তো আমরা সেটা করে দিলাম। এই হচ্ছে রেস্টুরেন্টটা। এটাও কিন্তু বেশ স্পেসেবল এবং প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কমপ্লিমেন্টারি হচ্ছে ব্রেকফাস্ট। তবে এখানে ব্রেকফাস্ট কিন্তু প্রিপ্লেট, অর্থাৎ ওরা প্লেটটা কিন্তু একেবারে রেডি করে তোমাকে সামনে এনে দিয়ে দেবে। সেটাই আমাদের বলছে, আমাদের নিজেদের সার্ভিস, সেলফ সার্ভিস নয় আর কি, সার্ভিস করে নিতে হবে না, ওরাই সার্ভ করে দেবে একেবারে। শুধুমাত্র টেবিল নিয়ে তোমাদের বসে পড়তে হবে। আর এক্সট্রা পার্সনের জন্য কিন্তু 150 কিন্তু চার্জ করতে হবে। সেক্ষেত্রে প্রিপ্লেটে তুমি কিন্তু যত চাও ততই পাবে, কিন্তু ওরা তোমাকে সার্ভিসটা করে দেবে। এটাই হচ্ছে ব্যাপার। দেখে শুনে একটা দারুণ জায়গায় সিট নিয়েছি। দেখো সামনের ভিউটা, রেস্টুরেন্ট থেকেও কিন্তু বেশ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। কি বলো? আমি এই কারণেই এখানে আসলাম, যদিও এটা একেবারেই ডাবল করে লাগানো রয়েছে, তবে এটা 4 সিটার অ্যাকচুয়ালি। না, আমরা 3 জন বসে পড়তে পারবো আরামসে। সঙ্গে ল্যাপটপটাকে সাথে নিয়ে এসেছি, ওটাকে আর ওখানে ছেড়ে আসতে মন চায়নি আসলে। আর অভিও ভিউটা দেখবে বলে ও আবার সাইডে এসে বসছে। সত্যি কথা, খেতে খেতে যদি এরকম ভিউ দেখতে পাওয়া যায় তাহলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। কি বলো, তাই না? কারা কারা এখনো পর্যন্ত ভিজিট করেছো, কেমন তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো। আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। এদের খাবার দাবারও কিন্তু বেশ ভালো। আমি আসলে ডিনারটা আর দিতে পারলাম না, কারণ ওটার ভিডিও যে কোনো কারণেই হোক স্কিপ করে গেছে। তো সেই জন্য আর ওটাকে খুঁজেই পাচ্ছি না। সেই জন্যই বলছি খাবার দাবার কিন্তু বেশ ভালো। আমরা ডিনারে নিয়েছিলাম একেবারে চাইনিজ ফুড, সেটাও বেশ ছিল। আর এই হচ্ছে ওদের প্লেট, যেটা কিনা এসে গেছে, সার্ভ করে দিল আমাদের। একেবারে একটা প্লেন ধোসা রয়েছে সঙ্গে, আর ইডলি রয়েছে, সাম্বার চাটনি। আর এখানে একটা ওদের কিছু একটা নাম বললো, সেই নামটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। অনেকটা আমাদের ডালিয়ার মতো কিন্তু, দেখো এই যে দেখো দেখতে ঠিক ডালিয়ার মতো। জানি না সেটার নামটা কি, ভুলে গেছি। কারোর জানা থাকলে অবশ্যই একটু জানিয়ে তো নামটা কি বলেছিল। তবে পুরোটাই কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে সাউথ ইন্ডিয়ান, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তবে খাবার দাবার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কি করাতে হবে সেটা ওদের বলতে সার্ভ করে দেবে, আসলে সার্ভ করে দেবে। ক্লিন করাতে হবে, গিয়ে আনতে হবে, এমনটা একেবারেই না, করে দেবে। বলো তোমার কেমন লাগছে? ঠিক আছে, ঠিক আছে বলছে অভি। অভি অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ফুডটা পছন্দই করে মামাই। ঠিক আছে চল, তাহলে আমি এবার চটপট করে খেয়ে নিই। চলো কমপ্লিট করে একেবারে বেরিয়ে পড়েছি। এবার একেবারে কিন্তু সোজা চলে যাব হচ্ছে জগদ্দলপুর, যেখানে কিন্তু আমাদের বুকিং রয়েছে। আর এই হচ্ছে একেবারে ভিউটা। চলো আর একবারও দেখে নিই, সেই জন্যই দেখা আর কি। ওই দেখো ওপরে যেই একটা জায়গা রয়েছে, মানুষজন আছে, ওখানে কিন্তু ওঠা যায়, বেশ টিলা টাইপের আসলে। আর এইদিকে হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, যেটা কিনা তোমাদের একটু আগেই দেখলাম, যেটাতে বসে এই জায়গাটা তখন দেখা যাচ্ছিল। তবে শীতকালে কিন্তু এখানে আসলে বেশ ভালো লাগবে। আর বর্ষাকালেও আমি এসেছি, তাতেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। সত্যি বলছি, ঠান্ডার কিছু একটা যে থাকে, অন্তত ফুল হাতা, ফুল স্লিভ, তাহলে কিন্তু বেশ ভালো হয়। যেটা আমাদের প্রথমে ছিল না, সেই জন্য বেশ মিসিং। ঠান্ডা ঠান্ডা একটু আধটু লাগছে। আর বর্ষাকালটাও যে বেশ সুন্দর। তোমাদের অবশ্যই বলি, যাদের যাদের ভালো লাগছে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো কিন্তু। তাহলে আমি বন্ধু তোমাদের আরো 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 অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। আর একটু শেয়ার করে দিও, অনেকেরই কিন্তু সামনে পুজোর অবশ্যই আরাকুতে ভিজিট করার প্ল্যান থাকবে, তারাও তাহলে একটু হলেও হেল্প হবে। আর কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের, আর কি জানাতে পারলে তোমাদের ভালো লাগতো, কি দেখতে চাইছো সবটুকু কিন্তু জানিও। আমার কিন্তু এক্সপিরিয়েন্স এখানে ভীষণ রকম ভালো। আর এদিকেও কিন্তু বেশ অনেকটা পথ অব্দি যাওয়া যায়। হাঁটতে চাইলে হেঁটে কিন্তু ওই সাইডেও তোমরা দেখে আসতে পারো। তো চলো দেখি, আমিও কিছুটা হাঁটার চেষ্টা করছি।
ওইদিকেও কিন্তু কটেজ রয়েছে। এত ভালো লাগছে না সবুজের সমারোহ, সবকিছু মিলিয়ে মনটা এই জন্য বেশ লাগছে। রাস্তাটা দেখে এই জন্য মনে হলো একটু হেঁটেই যাই। হয়ে গেছে, একেবারে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়তে গিয়েও প্রত্যেকবার সেই জায়গাকে যেন বলে যেতে ইচ্ছা করে আবারও আসবো, মন থেকে সেটা অবশ্যই বলি, কিন্তু সবসময় কি সেটা হয়ে ওঠে? সবার কি মনে হয়? আমার তো বেশ লাগে আর কি। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। প্রকৃতি একেবারে নিজের মতো করে এখানে সেজে আছে। আর সত্যি কথা বলতে রিসর্টটাও খুব সুন্দর, গভর্নমেন্ট প্রপার্টি সব জায়গাতেই কিন্তু একেবারে মেন পয়েন্টটা হয়ে থাকে। এটা শুধুমাত্র এখানে বলো না, সব জায়গাতেই। তো চলো বাড়ির মতো দেখিনি। এই সাইডগুলোতে কিন্তু পুরো বাংলোগুলো রয়েছে, এই সাইডে বাংলো রয়েছে পরপর পরপর। তবে বাংলো থেকে কতটা ভিউ পাওয়া যায় এটা নিয়ে আমার একটু ডাউট রয়েই গেল, তাই না? কি বলছো তুমি? বাংলো থেকে ভিউ তো পাওয়া যায়, কিন্তু ওপর থেকে যতটা ভিউ বাংলো থেকে কি জানি। সুন্দর দেখতে, কিন্তু বেশ সুন্দর বাংলোগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দর বাইরে থেকে কাজ করা। তো চলো বাই করে দেওয়ার একেবারে গেটের সামনে চলে এসেছি। আর এই হচ্ছে সাইডের ভিউ যেটা ছিল। টাটা। কেমন লাগলো অভি? দারুণ দারুণ লেগেছে মামা? আমারও দারুণ লেগেছে। তো এই হচ্ছে বেরিয়ে পড়েছি, একেবারে টাটা করে দেওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে চলেছি ফলস দেখবো, এবার ছত্তিশগড় ঢুকবো। অনেকগুলো জায়গাকে কভার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কখনোই, তাতে আমিও একটু উৎসাহ পাবো তোমাদের এই বলাতে। চলো ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণে চলো টাটা।